সিংগাই ফুৎকার দেওয়া হবে। সিংগাই ফুৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হয়ে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর একটি শিং বিশিষ্ট বস্তু, যাতে ফুৎকার দেওয়া হবে। তিনি আরো ইরশাদ করেন, আমি কিভাবে সুখে জীবন কাটাতে পারি, অথচ সিংগায় ফুৎকার দেওয়া হবে। এই অপেক্ষায় হযরত ইসরাফিল আলাইহিস সালাম 24 ঘন্টা বলে নয়, 24 সেকেন্ডের জন্য এদিক ওদিক করেন না। হাতে একটা সিংহা আছে, তাতে মুখ লাগিয়ে আছে, আরশের দিকে মাথাটা ঝুঁকিয়ে আছে। না জানি আমার আল্লাহ কখন হুকুম করবে, আর সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ওই সিংহায় ফুৎকার দেবে। সিংহায় ফুৎকার দেবে। তাই আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইজা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রা ইয়াসির। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই সময়টুকু, সেই দিনটি এক কঠিন দিন হবে। কাফেরদের প্রতি বিন্দুমাত্র সহজ হবে না ওই দিনটাকে। আমার আল্লাহ পাক আরো বলেন, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান জমিনের অধিবাসীগণ জ্ঞান হারা হয়ে পড়বে। ওয়াতে দ্বিতীয়বার ফুৎকার হবে, তখন আমি সকলকে দাঁড়িয়ে যাবে, সকলে দাঁড়িয়ে যাবে, চতুর্দিকে দেখতে থাকবে কি হলো। হাদিস শরীফে এসেছে, দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। একবার সিংহায় ফুৎকার দেবে আর মানুষ অচেতন হয়ে যাবে, আর দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, মরা মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে। ওই সময় অবস্থা হবে যে সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো মানুষ কবর থেকে উঠতে থাকবে। অনুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখনই তারা কবর হতে নিজ প্রভুর দিকে উঠে চলবে। তারা বলবে, হায় আমাদেরকে কে তোলালো, কে ওঠালো কবর থেকে? ফেরেশতারা ওই সময় বলবে, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন এই দিনের, সেই দিন আজকে শুরু হয়ে গেছে। নবীরা বারবার সত্য কথা বলতো, মানুষ শুনতো না, আজকে হলো কিয়ামতের দিন। হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, মধ্যকার ব্যবধান 40 দিন। প্রথম ফুৎকার হবে, তারপরের ফুৎকার পর্যন্ত 40 দিন ব্যবধান থাকবে। এই 40 বলেছেন, উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করলেন, এটা কি 40 বছর পর হবে? প্রথম সিংহায় ফুৎকার হবে, তার ফুৎকারের পরে কি 40 বছর পরে ফুৎকার হবে, না 40 দিন পরে হবে, না 40 মাস পরে হবে? হযরতে আবু হুরায়রা বলেন, আমি জানি না, শুধু 40 শব্দ আল্লাহর নবী বলেছেন, কিন্তু এটা আমার স্মরণ আছে, প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকার যখন সিংহায় ফুৎকার হবে, এত পরিমাণ বৃষ্টি শুরু হবে, জমিন থেকে যেমন চারা উৎপন্ন হয়, তেমনি ভাবে কবর থেকে মানুষ উঠতে শুরু করে দেবে। মানুষের দেহের হাড়, সমস্ত হাড়গুলো পচে নষ্ট হয়ে যাবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পচে যাবে। অবশিষ্ট থাকবে মেরুদণ্ডর হাড়। আল্লাহ রাসূল বলেন, এই মেরুদণ্ডর হাড় থেকে তোমাকে আবার নতুন করে তৈরি করা হবে। কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যখন একত্রিত করবেন, সেই সময় আমার আল্লাহ ডেকে বলবেন, লিমানুল মুলকুল ইয়াম, তোমরা আজকে বলো, আজ দুনিয়ার রাজত্ব কার?
কোথায় যারা রাজা বাদশাহ, কোথায় ক্ষমতাশালী, কোথায় সেই ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, বড় বড় অহংকার করে দুনিয়ার বুকে চলতো, কোথায় তারা? কেউ কোনো উত্তর দেবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র ক্ষমতাসীন রাজাধিরাজ আমি হলাম রব্বুল আলামিন। আমার উপরে ক্ষমতার পৃথিবীর বুকে কারো নাই। সিংহায় ফুৎকার যখন হবে, ফুৎকারের মধ্যে শুধু মানুষই মরবে না, বরং সমগ্র সৃষ্টির গতিধারা তছনছ হয়ে যাবে। আকাশ খসে খসে পড়বে, তারকার খসে পড়বে, জমিনের উপরে চন্দ্র সূর্য গ্রহ যা আছে সব খসে খসে পড়ে যাবে, পাহাড়গুলো তছনছ হয়ে যাবে, ধুলা রাশির মতো, তুলা রাশির মতো উঠতে থাকবে। যেমন আমরা সাধারণভাবে লেফলাদের দেখি, তারা যেমন তুলোগুলো ধোলাই করে, ওই তুলোগুলো কেমন পশমের মতো হয়ে হালকা হয়ে উঠতে থাকে, পৃথিবীর বুকে পাহাড় পর্বতগুলো অমন ভাবে উঠতে থাকবে। সেই সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই খটখটকারী বস্তু কি রকম? সেই খটখটকারী বস্তু আপনার কি জানা আছে? খটখটকারী বস্তুকে কিয়ামত বলা হয়েছে। এই নাম রাখার কারণ হলো এটা অন্তরে কি অস্থিরতা, কানকে প্রচন্ড শব্দে তটস্থ করে দিবে। এই জন্য কিয়ামতকে খটখটকারী বস্তু বলা হয়েছে। আমরা যারা কিয়ামতকে ভয় করি, এই কঠিন দিন আমাদের সামনে এসে যাবে মুমিন মুসলমান, আমরা কি একবার চিন্তা করেছি এই দুনিয়াটা তছনছ হয়ে যাবে, পাহাড় পর্বত কিছু থাকবে না, দুনিয়া সমতল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সেই কিয়ামতের ভয়ে যদি আমরা আল্লাহকে, তার নবীকে স্মরণ করি, তাহলে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার জীবনটা অনেক ধন্য করে দেবে।